থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। মেদিনীপুর সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের এক যুবকের, পূর্ণাঙ্গ তদন্ত না হলে দেহ নিতে অস্বীকার পরিবারের। মেদিনীপুর সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের এক যুবকের, পূর্ণাঙ্গ তদন্ত না হলে দেহ নিতে অস্বীকার পরিবারের। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের যুবক হোসেন আলীর। গৃহশিক্ষকতা করার সময় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত 10 জুন সেই নাবালিকাকে নিয়ে ভিন রাজ্যে পালিয়ে যায় হোসেন। নাবালিকার পরিবারের তরফে তমলুক থানায় অপহরণের অভিযোগ করা হয়। পুলিশ তদন্তে নেমে গত 28 জুন হিমাচল প্রদেশের লালগড় থেকে উদ্ধার করে ট্রানজিট রিমান্ডে 2রা জুলাই হোসেন আলী ও ওই নাবালিকাকে তমলুকে নিয়ে আসে। সেই দিন তমলুক আদালতে তোলা হলে হোসেন আলীর 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় তমলুক আদালত। তমলুক উপ সংশোধনাগার থেকে গত বুধবার মেদিনীপুর সংশোধনাগারে স্থানান্তরিত করা হয় হোসেন আলীকে। গতকাল মেদিনীপুর সংশোধনাগারে মৃত্যু হয় হোসেনের। হোসেনের বাড়িতে জানানো হয় হোসেন আত্মহত্যা করেছে, কিন্তু তার পরিবারের দাবি হোসেনকে মারধর করে তাকে খুন করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত দেহ নিতে অস্বীকার করে পরিবার। तीन भाई 2 নম্বরটা মারা গেছে। আমার দাদা একটা মেয়েকে ভালোবাসতো, যেখানে টিউশনি পড়াতে যেত আমাদের চন্দ্রপুর হাই স্কুল, ঠিক আছে। ওখান থেকে মেয়েটার বাড়ি হলো আমাদের এ পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়ায়, মানে একই জেলা সব কিছু। তো পড়াতে যেত। ও মেয়ের নাম, বাপের নাম শেখ নাইম, মায়ের নাম কি আমিনা বেগম, আর মেয়ের নাম নাজনীন খাতুন। তো উনিকে পড়ানো যেত, ওর ছেলেকেও পড়াতো। তো ওদের বাড়িতে পড়া আসা যাওয়া সব কিছু করতো। তো ওর মেয়েকে প্রেম করতো, আমাদেরকে কোনোদিন বলেনি। অন্য মেয়ের কথা বলে আমার মাকে বলছে তোমার ছেলেকে নিয়ে যাও। ওর মা বাড়িয়েছে, আমার মানে নাজরিন খাতুনের মেয়ে যে, ও বাড়িয়েছে একটা রড নিয়ে, তার মা আমার মানে দাদাকে মারবে। আমার মা বলতেছে যে কি হয়েছে, আপনারা এরকমই আইন হাতে নিয়ে নিয়েছেন। তো বলছে তোমার ছেলে অনেক বড় অপরাধ করেছে, আপনি নিয়ে চলে যান, না হলে আমরা মার্ডার করিয়ে দিব, এ করে দিব। তারপরে আমার দাদা ওখান থেকে, ওরা আর টিউশনি পড়াতে নিয়ে যায়নি, আমার দাদা আর ওখানে যায়নি। 6-7 মাস আগের এটা ঘটনা। তারপরে এই জুন মাসের 10 তারিখে আমার দাদা, ও মেয়ে স্কুল খুলেছে, স্কুল থেকে যোগাযোগ করেছে। তো আমার দাদা বাড়িতেই ছিল, তো মুখ হাত ধুতে ছিল, অনেকবার কল আসছে। আমি আমার দাদাকে বলছি ফোন আসছে দাদা, আপনি গিয়ে দেখুন, আপনার টিউশনি হয়তো পড়ানো আসছে। না, আমি যাচ্ছি। গিয়ে ফোন তুলেই রুমটা লাগিয়ে প্যান হাত পরে সে ওই রকমই তুরন্ত বাড়িয়ে গিয়েছে। আমি তাকে বলছি তুই খাবি নি? মা কি করেছে, আমাদের কুরবানি দিবে বলে গরুকে মানে জলায় মাঠে নিয়ে চলে গিয়েছে। তো তারপরে এসে আমাকে বলছে কচি, আমার দাদার নাম ধরে বলছে হোসেনকে ভাত দিয়ে দিবি। তারপরে আমার দাদা বাড়িয়ে গিয়েছে। তারপরে মেয়েকে নাকি 9টা কত মিনিটে মানে কুমোরগঞ্জের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ছেলে নাকি মেয়েকে নিয়ে গিয়েছে। তো সন্ধ্যাবেলা এসছে আমাদেরকে শেখ ফিরোজ আলী, বাবা সালিম আলী, মেয়ের চাচতো দাদা হয়। তো সে এসে আমাদের বাড়িতে এসে বলছে আমার না না না, বডি নিউজছি না তখন। আমরা মানে পুরনো তদন্ত চাই, জেলের সিসিটিভি ক্যামেরা চাই, ম্যাজিস্ট্রেটের সামনে পোস্টমর্টম হবে, সেটাই আমরা তদন্ত চাই। হ্যাঁ, আমরা কোর্টে আবেদন তো অবশ্যই করবো। আইন কোর্টে কেস করছি, আইন যা আছে যাতে না দাদা, তখন আমরা বডি নিচ্ছি না, বুঝতে পারছেন? তখন আমরা বডি নিচ্ছি না, ততদিন অবধি যা আছে থাকবে বডি। আমার নাম নাসির। আপনার ভাইয়ের কি হয়েছে? আমার ভাই নাইমের মেয়েকে ভালোবাসা করেছিল কথা আমরা পরে জানতে পেরেছি। তারপর আমার ভাই একদিন 10 জুন ঘর থেকে বেরিয়ে যায়, ছেলে মেয়ে দুজন। তারপর আমরা ভিডিও দেখতে পাই যে ও ছেলে মেয়ে দুজন গিয়েছে। তারপর ও যে ফিরোজ আলী সেলিম
সেলিমের বেটা ফিরোজ, ও বলতেছে আমরা ঘরে এসে বললে ছেলে মেয়ে আমার চাস্তমনকে নিয়ে গেছে, তো আমরা ওকে যেখানে পাই আমরা ফেড়ে দিব, চিড়ে দিব বলেছে। আর ওর চাচা চীনা আছে, ও ডাইরেক্ট চন্দ্রপুর বাজারে বলেছে আমরা ও ছেলেকে পেলে চিড়ে দিব। তারপর আমরা তো ওখান থেকে তারপর শুনেছি হিমালয় চয়ে ওকে ধরা পড়েছে 27শে জুনে। তারপর 29 তারিখে থানায় নিয়ে এসে ঢুকাইবার পরে তারপর থানাতে রেফার করার পরে তারপর এখানে দুদিন থাকার পরে তারপর ওখানে মেদিনীপুর ট্রান্সফার করেছে। মেদিনীপুর ট্রান্সফার করার পরে তারপর আমাদেরকে জানায়নি। তারপর আমরা 10টার সময় ফোন আসছে হোসেন আলী মার্ডার হয়েছে, এই ইন্তেকাল মানে হয়ে গেছে, মারা গিয়েছে। তারপর আমরা এখন চাচ্ছি যে আমার ও ভাই ইংলিশের টিচার, ওর বহুত দেমাগ, ওর বহুত বুঝদার ছেলে, ও কোনোদিন সুসাইড করতে পারেনি। ও গোটা এলাকাতে ও সব জায়গায় টিউশনি পড়ায়, ও আমার জ্ঞানী ভাই, ও কোনোদিন করতে পারেনি। এটা সম্পূর্ণ হলো মার্ডার করেছে। আমরা এর তদন্ত চাই, এর আমরা বিচার চাই। আমরা আর ওর যে মেছুদার ওর আছে আরবিতে রিটায়ার আরবি, ও বলেছে আমাদের কোন ফ্যামিলির সঙ্গে লাগছিলেন তোর জিন্দগি খারাপ করে দিব, এটা বলে আমার বক্তব্য শেষ। আপনার নাম? আমার নাম শেখ মেহমুদ আলম, হোসেন আলীর আমি বড় ভাই। শেখ মেহমুদ আলম। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ বাসুদেবপুর মহারাজ নন্দকুমার উচ্চ বিদ্যালয়। ছাত্রছাত্রীদের অভিযোগ মৃণাল কান্তি ধারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ বাসুদেবপুর মহারাজ নন্দকুমার উচ্চ বিদ্যালয়। ছাত্রছাত্রীদের অভিযোগ মৃণাল কান্তি ধারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের নির্দিষ্ট কমন রুম নেই, বাথরুম অপরিষ্কার থাকে, পরিষ্কার হয় না। স্কুলের বিদ্যুতের পাখা চলে না, পানীয় জলের সরবরাহ নেই। স্কুলের ল্যাব ব্যবহার করতে দেওয়া হয় না। নির্দিষ্ট সময় পঠন পাঠনের শিক্ষক পৌঁছায় না, এমনকি প্রধান শিক্ষক দেরিতে ক্লাসে পৌঁছায়। কখনো কখনো ক্লাস বন্ধ থাকে শিক্ষক শিক্ষিকার অভাবে। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ অভিযোগ, একজন মাস্টার মশাই বিপ্লব শাসমল, ওনার বিরুদ্ধে ছাত্রীদেরকে কুঙ্কিত ও অশোভনীয় কথাবার্তা দেওয়ার অভিযোগ করেছে ছাত্রীদের। প্রধান শিক্ষক কোনো দিন ছাত্রীদের বেশি সময় ক্লাসে বসিয়ে রাখে ক্লাস শেষের পরে। বারবার প্রধান শিক্ষককে মুখে অভিযোগ জানালেও পুলিশের ভয় দেখানো হয়। কখনো কখনো তাদেরকে তাদের অভিযোগ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। দেখছি হয়ে যাবে, আলোচনায় আছি, এই বলে কাটিয়ে দেয়। বিভিন্ন অভিযোগ বারবার জানিয়ে কোনো কাজ না হয়। ছাত্রছাত্রীদের দাবি প্রধান শিক্ষক যেন এই স্কুল ছেড়ে চলে যায়। খালি বাংলা ইংরেজি ক্লাসে পেজে আর এখানে আমাদেরকে ক্লাস জানবো কি করে আমরা ক্লাস করিনি পেজে খাতা না থাকলে ভেরি গুড। দেখো তোমাদের গায়ে হাত দিতে পারে, না পারলে মার খেতে পারে, সেটা স্বাভাবিক। তোমার বাবা মাও জেনে শুনে পাঠিয়েছে, কি আচরণ হয়েছে তোমাদের সঙ্গে সেটা যদি হয়েছে বলো, না ওটা বলতে থাকে। হ্যাঁ বলো। নিজের ওয়েটটা বজায় রেখে বলবো। ফোন করেছিলি? হ্যাঁ। এদেরকে বাজে বাজে কথা বলেছে, ঠিক আছে? এখন বর্ষা, মেয়ে বড় হচ্ছে, নানা রকম সমস্যা। মেয়ের যদি একটু প্যান্ট চেঞ্জ হয়ে যায়, মেয়েকে বলতে তুমি ন্যাংটো হয়ে টাকা বলে, গায়ে হাত দেয়। আবার এখানে কোনো শিক্ষারও কোনো কিছু নেই। মা যা চাকরি করে, মেয়েকে তার বলা হয় যে তোমার পড়া দরকার নেই, তোমার মা তো চাকরি করে। তাহলে স্যার যে মাস্টারি করে তার সন্তান পড়াশোনা করে না। আবার এখানে ল্যাবেরও কোনো ঠিক নেই। আর কম্পিউটার বই কেনা হয়েছে, কিন্তু কম্পিউটার কোনোদিন শেখানো হয় না। সরস্বতী পুজোর চাঁদা নিয়েছে, তার দিনটুকু দেয়নি, বৃত্তি ভোজও হয়নি। সেই পয়সা কি করেছে স্যার তাও জানান। ডেলি ল্যাবেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করে। স্যারদেরকে এগুলো বলে ঠিক, তারা গাল লাল, তারা ভোট লাল, কি কথাবার্তা। হ্যাঁ
বলে কি তোমরা স্কুলে আসো কেন, তোমরা তো ছেলেদের কাছে আসো। স্যারের মন্তব্য এটা, বলে আসবে না। শনিবার ভারত কেশবের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবির্ভাব দিবস। আবির্ভাব দিবস উপলক্ষে বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপির জেলা কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই দিনটিতে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ফলের চারা। এদিন শুভেন্দু অধিকারী নিজের হাতে একটি চারা আম গাছ লাগান। প্রথমে এই ফলের এই চারা বিতরণ করবেন, প্রথমে তুলে দেবেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। মায়ের নামে একটি গাছ লাগান এবং এরপরে আমাদের সম্মানীয় নেতৃত্ব সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি গাছ। সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকের সাংসদ, তার সম্বর্ধনা জ্ঞাপন এবং আগামী দিনে আমাদের করণীয় কর্তব্য, একদিকে উন্নয়ন, আরেকদিকে জনসংযোগ, সর্বোপরি ভারতীয় জনতা পার্টিকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করা, এই লক্ষ্য নিয়ে আমরা সবাই শনিবার দিন বিকালে সমবেত হব। আমার পক্ষ থেকে 13 তারিখ তমলুক, 14 তারিখ কাঁথি, এই দুটো কৃতজ্ঞতা জ্ঞাপন সভাতে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে আমি ফলের চারা বিতরণের একটা উদ্যোগ নিয়েছি। সেদিনও কয়েক হাজার কর্মীর হাতে আমরা ফলের গাছ তুলে দেব আমাদের মার্গদর্শক বিশ্ব নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী তার কথাকে একেবারে বাড়িতে বাড়িতে কার্যকর করার জন্য। সবাই ভালো থাকবেন। ভারত। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে, যার ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে, যার ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা। শুক্রবার গভীর রাত্রে ঝাড়গ্রাম ব্লকের কুণ্ডলডিহি গ্রামে দলছুট হাতি তাণ্ডব চালিয়ে একটি বাড়ি, সাবমার্সিবল জল লাইন, আমের বাগানে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি করে, যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান। একই রকম ভাবে ঝাড়গ্রাম শহরেও হাতির দল ঢুকে তাণ্ডব চালায়। শুক্রবার রাতে ঝাড়গ্রাম পৌরসভার 10 নম্বর ওয়ার্ড এলাকায় হাতির দল ঢুকে তাণ্ডব চালায়, যার ফলে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। শেষমেশ বন দপ্তরের তত্ত্বাবধানে ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়া হাতির দলকে ঝাড়গ্রাম শহর থেকে জঙ্গলে ফেরানো হয়। তবুও রাত নামলেই হাতির আতঙ্কেই আতঙ্কিত হচ্ছে ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা। যেভাবে প্রতিদিন খাবারের সন্ধানে হাতি লোকালয়ে ঢুকে পড়ছে, তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। এবার জঙ্গল থেকে শহরে ঢুকে পড়ছে হাতির দল, যার ফলে চিন্তায় পড়ছেন এলাকার বাসিন্দারা। বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেভাবে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম, নয়াগ্রাম, জামমনি থানা এলাকায় হাতির দল ঢুকে তাণ্ডব শুরু করেছে, তাতে সবজি চাষের জমি, ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা, যার ফলে বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান। টিকিটে তুলে গান tulo aja tulo itu ya saja link
অস্বাভাবিক দেরিতে চলছে ট্রেন, সময় নষ্ট হচ্ছে যাত্রীদের। একাধিক প্যাসেঞ্জার লোকাল ও এক্সপ্রেস ট্রেন প্রতিনিয়ত দেরিতে চলছে, জানিয়ে ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। নির্ধারিত সময় থেকে দেরিতে চলা যাত্রীবাহী ট্রেন সঠিক সময় চালানোর দাবিতে সরব হলেন ব্যবসায়ীরা। শনিবার এই দাবিতে বেলদা স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল বেলদা ব্যবসায়ী সংগঠন বিএফটিও। অস্বাভাবিক দেরিতে চলছে ট্রেন, সময় নষ্ট হচ্ছে যাত্রীদের। একাধিক প্যাসেঞ্জার লোকাল ও এক্সপ্রেস ট্রেন প্রতিনিয়ত দেরিতে চলছে, জানিয়ে ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। নির্ধারিত সময় থেকে দেরিতে চলা যাত্রীবাহী ট্রেন সঠিক সময় চালানোর দাবিতে সরব হলেন ব্যবসায়ীরা। শনিবার এই দাবিতে বেলদা স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল বেলদা ব্যবসায়ী সংগঠন বিএফটিও। এদিন যাত্রীবাহী ট্রেন দেরিতে চালানোর বিষয় দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের উপরে ক্ষোভ প্রকাশ করেন তারা। তাদের বক্তব্য, প্রতিনিয়ত প্যাসেঞ্জার লোকাল এমনকি এক্সপ্রেস ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে। কোনো ট্রেন 2-3 ঘন্টা দেরিতে চলছে বলেও অভিযোগ যাত্রীদের। অহেতুক সময় নষ্ট হচ্ছে। গতির যুগে পাল্লা দিয়ে মানুষের ব্যস্ততা বাড়ছে। ট্রেনের লেট লতিফের ফলে সময় গন্তব্যে পৌঁছাতে পারছে না যাত্রীরা। নির্ধারিত সময় নির্দিষ্ট কাজ করতে পারছে না। ট্রেন লেটের কারণে তাদের কাজও দেরিতে চলছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও চিকিৎসার জন্য যাওয়া রোগীরা। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনে প্রায়শই ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে। ব্যবসায়ীদের অভিযোগ, খড়গপুর থেকে বেলদা বা ভদ্রক এই রুটে ট্রেনের বিলম্ব অনেক বেশি, তাই ট্রেন সঠিক সময় চালানোর দাবি তোলা হয় এদিন সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করবে। পরিস্থিতির বদল না ঘটলে আগস্টে রেল অবরোধে যাবে সংগঠনটি। এছাড়াও বেলদা স্টেশনে পানীয় জল ও শৌচাগারে দ্রুত ব্যবস্থার দাবি তোলা হয়েছে। কোথায় কিছু নেই, কারণ ভাঙাচোরা আছে, কেউ মানুষ তো যায় না, সেখানকে দেবেন না। হ্যাঁ, এটা সিঁড়ি হয়েছে, আপনি বলুন তো এটা সিঁড়ি? 60 বছরের উপরে একটা মানুষ হবে। হ্যাঁ, যে ফার্স্ট হবে ওই দিনই যে ফার্স্ট হবে। রাত 12টা থেকে দিন শুরু হচ্ছে, ডেট চেঞ্জ হচ্ছে। আপনি রাত 12টায় থাকবেন, তো আপনি হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, আচ্ছা, রাত 12টায় আমি এলাম, আপনি জানলেন কি করে রাত 12টায় আমি আসবো? না, ওটা আমার সাথে নেই, আপনাকে লাইনে রাখতে হবে। ঠিক আছে, লাইন 12টায় লাইন দাঁড়াবো। একটা কথা বলবো, লাইনটা আমরা মেনটেন করি না। ঠিক আছে, ওটা আপনাদেরকে আগে আসতে হবে। আপনি ইয়ে আছেন যে এটা আমার লাইন। ঠিক আছে, আমি প্রথম থেকে কাকে বলবো আমার লাইন? এটা আমি কাকে বলবো? তো আপনি তো লাইনে থাকবেন। আমি লাইনে আছি, এবার বাথরুমে যাবো না, কোথাও যাবো না। না, আপনাকে আরে হয় না, জলের বাথরুমের ব্যবস্থা করে তারপর বিল্ডিংটা তৈরি করে, আর আপনি বলছেন আস্তে আস্তে হবে। আরে হাজার প্যাসেঞ্জার বেলদায় নামছে, কোথায় কিছু নেই, কারণ ভাঙাচোরা আছে, কেউ মানুষ তো যায় না, সেখানকে দেবেন না। হ্যাঁ, এটা সিঁড়ি হয়েছে, আপনি বলুন তো এটা সিঁড়ি? 60 বছরের উপরে একটা মানুষ হবে। হ্যাঁ, বলুন স্যার, দীর্ঘদিন ধরে বেলদার ব্যবসায়ী সংগঠন দাবি জানিয়ে গেছে বেলদা স্টেশনে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, বাথরুম থেকে শুরু করে ট্রেনেরও। কি বলবেন এই বিষয়ে? এই দাবিগুলো আমি গ্রহণ করলাম এবং এর ভবিষ্যতে যেহেতু কার্যকারী হয় তার জন্য আমি উপরমহলে পাঠিয়ে দিচ্ছি। যেটা জ্বলন্ত সমস্যা, যে স্টেশন তৈরি হওয়ার সময় বাথরুম এবং পানীয় জল, এটা তো প্রয়োজন। ধীরে ধীরে কাজ চলছে, এই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, ধীরে ধীরে কাজ হচ্ছে। আপনি বড়। আগামী আগস্টে প্যারিসে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক গেমস। নারায়ণগড় ব্লকের খুরশি গ্রামের বাসিন্দা আভা খাটুয়া এবারে অলিম্পিকের সুযোগ পেয়েছে, যে শটপাট বিভাগে অংশগ্রহণ করছে। এই আনন্দে খুশির খবর নারায়ণগড় ব্লক জুড়ে। আগামী আগস্টে প্যারিসে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক গেমস। নারায়ণগড় ব্লকের খুরশি গ্রামের বাসিন্দা আভা খাটুয়া এবারে অলিম্পিকের সুযোগ পেয়েছে, সে শটপাট বিভাগে অংশগ্রহণ করবে। এই আনন্দে খুশির খবর নারায়ণগড় ব্লক জুড়ে। দারিদ্রতার সঙ্গে কঠিন সংগ্রাম করে অলিম্পিকে অংশগ্রহণ করতে যাওয়া আভা খাটুয়াকে শনিবার সম্বোধিত করল যুব সংগঠন এআইডিওয়াইও। শনিবার যুব সংগঠন এআইডিওয়াইও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে আভার নিজের বাড়িতে তাকে সম্বর্ধিত করা হয়। আভার হাতে পুষ্পস্তবক এবং অন্যান্য দেশনায়ক বই দিয়ে সম্বোধিত করা হয়। উপস্থিত ছিলেন যুব সংগঠন এআইডিওয়াইওর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহী, জেলা আহ্বায়ক মনোরঞ্জন মণ্ডল, লক্ষ্মীকান্ত বেরা প্রমুখ নেতৃবৃন্দ। আগামী অলিম্পিকে তার সাফল্য কামনা করে সুশান্ত পানিগ্রাহী জানান, আমরা এই আভার এই প্রতিভা আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত। নারায়ণগড় ব্লক তথা এই বাংলার মুখ উজ্জ্বল করুক আভা, এই প্রত্যাশা আমাদের থাকবে। কিন্তু আভা পশ্চিম বাংলায় তার ট্রেনিংয়ের কোনো সুযোগ না পাওয়ার ফলে তাকে বাধ্য হয়ে মধ্যপ্রদেশের পাতিজালায় ট্রেনিং নিতে হচ্ছে। একটা অত্যন্ত বেদনার বিষয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যুব সংগঠন ডিওয়াইয়ের পক্ষ থেকে আবেদন থাকবে,
পশ্চিমবাংলার যুবক যুবতীদের মাঠমুখী করার জন্য আরও মাঠ উন্মুক্ত করা হোক। দারিদ্রতার সাথে সংগ্রাম করে যারা এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, রাজ্য সরকার তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিক। আজকে আমরা আমাদের প্রিয় যুব সংগঠন AIDYO পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে নারায়ণগড় ব্লকের গর্ব অলিম্পিকে চান্স পেয়েছে আভা খাটুয়া। তাকে আজকে আমরা আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধিত করলাম। আগামী দিনে তার সাফল্য আমরা কামনা করছি। আভা আগামী দিনে আরও বড় হোক। পশ্চিমবাংলার প্রত্যেকটা যুবক যুবতীদের কাছে মাঠ আরও উন্মুক্ত হোক, ক্রীড়াঙ্গনে আরও যুবক যুবতীরা আসুক, আমরা এই প্রত্যাশা রাখছি। পাশাপাশি এটা অত্যন্ত বেদনার যে আভা পশ্চিমবাংলায় আজকে তার ট্রেনিংয়ের সুযোগ পাচ্ছে না। তাকে পশ্চিমবাংলা থেকে মধ্যপ্রদেশে গিয়ে আজকে ট্রেনিং নিতে হচ্ছে। শর্টকাট যে ইভেন্টের মধ্য দিয়ে সে আজকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে অলিম্পিকে, ফলে এটা আমাদের কাছে লজ্জা। আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, পশ্চিমবাংলার ব্যাপক মদ দোকান না চালু করে যদি প্রত্যেকটা গ্রামে গ্রামে মাঠ উন্মুক্ত করা যায়, তাহলে আগামী দিনে গ্রাম বাংলা থেকে অসংখ্য প্রতিভা আভার মতো বিকশিত হবে। আমাদের যুব সংগঠন DYOর পক্ষ থেকে আমাদের দাবি থাকবে মাঠ উন্মুক্ত করা হোক যুবক যুবতীদের জন্য। বছর ঘুরতে না ঘুরতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কয়েক লক্ষ টাকা ব্যয় সোলার চালিত পাম্পের জলের ট্যাঙ্ক। জলকষ্টে বিনপুরের জোয়াল ভাঙা গ্রাম। বছর ঘুরতে না ঘুরতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কয়েক লক্ষ টাকা ব্যয় সোলার চালিত পাম্পের জলের ট্যাঙ্ক। জলকষ্টে বিনপুরের জোয়াল ভাঙা গ্রাম। নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। আষাঢ়ের শুরু থেকে এবার যেমন তীব্র গরম, তেমনি পানীয় জলের হাহাকার। জোড়াফলায় বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের জোয়াল ভাঙ্গা গ্রাম। জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় গ্রামটির অবস্থান কিন্তু রাজ্য সড়কের গায়ে, কিন্তু গ্রামে কম বেশি 20টি আদিবাসী পরিবারের বসবাস। আর সেখানে জলের উৎস বলতে ছিল গভীর নলকূপের সঙ্গে লাগান একটি সোলার চালিত পাম্প। ঘটা করে উদ্বোধন হলেও বছর খানেকের মধ্যেই জলাধার সহ দামি সোলার প্যানেল এখন ভূমিশয্যায়। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ফলে দেখা গিয়েছে তীব্র জল সংকট। জলের অভাবেই অগভীর কুয়ো থেকে জল তুলে ধোয়াধুয়ির কাজ করতে হচ্ছে আদিবাসী পরিবারের সদস্যদের, আর পানীয় জল বয়ে আনতে হচ্ছে পাশের গ্রামের নলকূপ থেকে। কোনটা তুলেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে রাখুন, দেখি। হ্যাঁ, অফিসে কথা বলি, তারপরে বলছি। হ্যাঁ।
সংবাদ এই পর্যন্ত, নমস্কার।